স্বাধীনতা দিবস, দেশাত্মবোধক গান, স্কুলে পতাকা উত্তোলন এসবের পরেও আমার স্বাধীনতা দিবসের একটি টুকরো স্মৃতি জড়িয়ে আছে দিস্তা খাতার সঙ্গে। আমরা যদি একটু মনে করতে পারি, আমাদের ছোটবেলায় ছাত্র জীবনে আমরা অনেকেই দিস্তা খাতাতে লিখেছি। আমার বাবা যেমন কলেজ স্ট্রিট থেকে দিস্তা খাতা কিনে আনতেন এবং সেখানে আমি অঙ্ক, বাংলা, ইংরেজি সবই লেখা প্র্যাকটিস করতাম। সেগুলো আবার উনি ভাগ ভাগ করে বিভিন্ন খাতা বানিয়েও দিতেন, সিঙ্গেল রুল বা সাদা খাতা। তো 1997 সাল, আমি ক্লাস 7-এ পড়ি। সে বছর ছিল স্বাধীনতার 50 বছর উদযাপন। তো আমি ওই বছর স্বাধীনতা দিবসের সময় আমার প্রথম কবিতাটি লিখেছিলাম, একেই কি বলে স্বাধীনতার 50 বছর। তো সেই কবিতাটা আমার মনে আছে যে সেই বছর আমার বোনের জন্ম হয়। তো ও ঘুমিয়ে আছে, ওর পাশে বসে রাত্রিবেলায় আমি দিস্তা খাতার একটি পাতাতেই সেই কবিতাটি লিখেছিলাম এবং সেটি তৎকালীন একটি সংবাদপত্রের ছোটদের পৃষ্ঠায় ছাপা হয়েছিল, একেই কি বলে স্বাধীনতার 50 বছর। তো এইভাবেই আমাদের জীবনে অনেক টুকরো টুকরো ঘটনা একে অপরের সঙ্গে জড়িয়ে যায়। আমার যেমন স্বাধীনতা দিবস আসলেই ওই 50 বছরের স্বাধীনতা দিবসে আমার প্রথম কবিতা লেখা এবং ওই বছর আমার বোনের জন্মের কথা খুব মনে পড়ে। তো এরকম যদি আপনাদের কোনো স্মৃতি থাকে স্বাধীনতা দিবসের সঙ্গে জড়িয়ে, কোনো লেখা, কোনো স্মৃতি, কোনো ঘটনা, অবশ্যই জানান। আজকে আমাদের ৭৯তম স্বাধীনতা দিবস, সবাই খুব আনন্দ করে কাটান, কিন্তু সবের মাঝেও কখনো ভোলা উচিত নয় বা আমরা ভুলবো না যে বাংলা এবং সারা ভারতের কত বীর সন্তান আমাদের এই স্বাধীনতা আনার জন্য প্রাণ দিয়েছেন। সবাই ভালো থাকবেন।